আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ইংরেজি অনেক বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কি আমার সাথে ইংরেজি অনুশীলন করতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ উইথ মি? এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, টু প্র্যাকটিস অর্থ অনুশীলন করতে, ইংলিশ অর্থ ইংরেজি, উইথ মি অর্থ আমার সাথে। ডু ইউ ওয়ান্ট টু প্র্যাকটিস ইংলিশ উইথ মি? তুমি কি আমার সাথে ইংরেজি অনুশীলন করতে চাও? আমার কথা বলার উন্নতি করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং। এখানে আই অর্থ আমার, ইমপ্রুভ অর্থ উন্নতি করা, মাই অর্থ আমার, স্পিকিং অর্থ কথা বলার। আই নিড টু ইমপ্রুভ মাই স্পিকিং। আমার কথা বলার উন্নতি করতে হবে। মাঝে মাঝে আমি ভুল করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামটাইমস আই মেক মিস্টেকস। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, আই অর্থ আমি, মেক অর্থ তৈরি করা, মিস্টেকস অর্থ ভুল। সামটাইমস আই মেক মিস্টেকস। মাঝে মাঝে আমি ভুল করি। যখন আমি কথা বলি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when I speak। এখানে when অর্থ যখন, I অর্থ আমি, speak অর্থ কথা বলা। when I speak যখন আমি কথা বলি। আমরা ভুল থেকে শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে we learn from mistakes। এখানে উই অর্থ আমরা, লার্ন অর্থ শিখি, ফ্রম অর্থ থেকে, মিস্টেকস অর্থ ভুল। উই লার্ন ফ্রম মিস্টেকস। আমরা ভুল থেকে শিখি। আমি মনে করি কথা বলা কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই থিঙ্ক স্পিকিং ইজ হার্ড। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ মনে করি, স্পিকিং অর্থ কথা বলা, হার্ড অর্থ কঠিন। আই থিঙ্ক স্পিকিং ইজ হার্ড। আমি মনে করি কথা বলা কঠিন। আমি অনেক বুঝি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড আ লট। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝি, আ লট অর্থ অনেক। আই আন্ডারস্ট্যান্ড আ লট। আমি অনেক বুঝি, কিন্তু ভালো করে কথা বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই ক্যান নট স্পিক ওয়েল। এখানে বাট অর্থ কিন্তু, ক্যান নট স্পিক অর্থ কথা বলতে পারি না, ওয়েল অর্থ ভালোভাবে। বাট আই ক্যান নট স্পিক ওয়েল, কিন্তু আমি ভালো করে কথা বলতে পারি না। আমাদের প্রতিদিন ইংরেজিতে কথা বলা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই শুড স্পিক ইংলিশ এভরিডে। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি, এভরিডে অর্থ প্রতিদিন। উই শুড স্পিক ইংলিশ এভরিডে। আমাদের প্রতিদিন ইংরেজিতে কথা বলা উচিত। তুমি কি ইংরেজি মুভি দেখো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়াচ ইংলিশ মুভিজ? এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়াচ অর্থ দেখো, ইংলিশ মুভিজ অর্থ ইংরেজি মুভি। ডু ইউ ওয়াচ ইংলিশ মুভিজ? তুমি কি ইংরেজি মুভি দেখো? হ্যাঁ, আমি ইংরেজি সিনেমা দেখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ওয়াচ ইংলিশ মুভিজ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ওয়াচ অর্থ দেখি, ইংলিশ অর্থ ইংরেজি, মুভি অর্থ সিনেমা। ইয়েস আই ওয়াচ ইংলিশ মুভিজ। হ্যাঁ, আমি ইংরেজি সিনেমা দেখি। কিন্তু কখনো কখনো এটা বোঝা কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট সামটাইমস ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড। এখানে বাট অর্থ কিন্তু, সামটাইমস অর্থ কখনো কখনো, ইটস হার্ড অর্থ এটা কঠিন, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা। বাট সামটাইমস ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু কখনো কখনো এটা বোঝা কঠিন। তুমি কি ইংরেজি বই পড়ো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ রিড ইংলিশ বুকস? এখানে ডু ইউ রিড অর্থ তুমি কি পড়ো, ইংলিশ অর্থ ইংরেজি, বুকস অর্থ বই। ডু ইউ রিড ইংলিশ বুকস? তুমি কি ইংরেজি বই পড়ো? আমি চেষ্টা করি, কিন্তু ধীরে ধীরে পড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ট্রাই
বাট রিড স্লোলি। এখানে আই অর্থ আমি, ট্রাই অর্থ চেষ্টা করি, বাট অর্থ কিন্তু, রিড স্লোলি অর্থ ধীরে ধীরে পড়ি। আই ট্রাই বাট রিড স্লোলি। আমি চেষ্টা করি কিন্তু ধীরে ধীরে পড়ি। তুমি কি শেখার জন্য অ্যাপ ব্যবহার করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ইউজ অ্যাপস ফর লার্নিং। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ইউজ অর্থ ব্যবহার করো, অ্যাপস অর্থ অ্যাপ, ফর অর্থ জন্য, লার্নিং অর্থ শেখার। ডু ইউ ইউজ অ্যাপস ফর লার্নিং? তুমি কি শেখার জন্য অ্যাপস ব্যবহার করো? না, আমি ভিডিও দেখে শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই লার্ন বাই ওয়াচিং ভিডিওস। এখানে নো অর্থ না, আই লার্ন অর্থ আমি শিখি, ওয়াচিংস ভিডিও অর্থ ভিডিও দেখে। নো, আই লার্ন বাই ওয়াচিংস ভিডিও। না, আমি ভিডিও দেখে শিখি। আসুন আমাদের শখ সম্পর্কে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস টক অ্যাবাউট আওয়ার হবিস। এখানে লেটস অর্থ আসুন, টক অর্থ কথা বলি, অ্যাবাউট অর্থ সম্পর্কে, আওয়ার অর্থ আমাদের, হবিস অর্থ শখ। লেটস টক অ্যাবাউট আওয়ার হবিস। আসুন আমাদের শখ সম্পর্কে কথা বলি। তোমার শখ কী? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াটস ইয়োর হবি। এখানে হোয়াটস অর্থ কি, ইয়োর অর্থ তোমার, হবি অর্থ শখ। হোয়াটস ইয়োর হবি? তোমার শখ কী? আমি আঁকতে পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লাইক টু ড্র। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, টু ড্র অর্থ আঁকতে। আই লাইক টু ড্র। আমি আঁকতে পছন্দ করি। এটা প্রথম কঠিন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ হার্ড টু ফার্স্ট। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, হার্ড অর্থ কঠিন, ফার্স্ট অর্থ প্রথম। ইট ওয়াজ হার্ড টু ফার্স্ট। এটা প্রথম কঠিন ছিল, কিন্তু আমি অনেক অনুশীলন করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই প্র্যাকটিস আ লট। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, প্র্যাকটিস অর্থ অনুশীলন করি, আ লট অর্থ অনেক। বাট আই প্র্যাকটিস আ লট, কিন্তু আমি অনেক অনুশীলন করি। তুমি কি লজ্জা বোধ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ফিল শাই। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ফিল অর্থ বোধ করো, শাই অর্থ লজ্জা। ডু ইউ ফিল শাই? তুমি কি লজ্জা বোধ করো যখন তুমি ইংরেজিতে কথা বলো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েন ইউ স্পিক ইংলিশ। এখানে ওয়েন অর্থ যখন, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ওয়েন ইউ স্পিক ইংলিশ, যখন তুমি ইংরেজিতে কথা বলো। কখনো কখনো হ্যাঁ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সামটাইমস ইয়েস। এইখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো, ইয়েস অর্থ হ্যাঁ। সামটাইমস ইয়েস, কখনো কখনো হ্যাঁ, কিন্তু আমি সাহসী হওয়ার চেষ্টা করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই ট্রাই টু বি ব্রেভ। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, ট্রাই অর্থ চেষ্টা করি, বি অর্থ হওয়া, ব্রেভ অর্থ সাহসী। বাট আই ট্রাই টু বি ব্রেভ, কিন্তু আমি সাহসী হওয়ার চেষ্টা করি।